আমি আমি জিজ্ঞেস করছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে বুঝতে পারবো যে আপনাদের ডাউট আছে কিনা। ওকে, একজন একজন করে জিজ্ঞেস করছি। ফজলে, আবেরে এসেরে দুই দিক থেকে কিন্তু জিজ্ঞেস করব। অতএব খেয়াল করে, মানে মূল বার্তার দিকে খেয়াল রাখবেন যে বার্তা কি আবেরে না এসেরে। সরি, ফজলে আপনি বলেন। আমি কান্না করতে চেয়েছি কিন্তু পারিনি। Ah, ho voluto piangere, ma non potuto. নন পতুত Non বা ho নন potuto. রিউ সুত, মানে কোনো একটা কাজ করা, রিউ সেরে হচ্ছে পেরে ওঠা, মানে আমি কাজটা করতে পারিনি, পেরে উঠতে পারিনি। ওকে, নন রিউ সুত বলতে পারেন। ওকে, যাই হোক, নন পতুত ওইটা বলা যায়। আচ্ছা, আপনি সুন্দর কাজ করেছেন। এবার বলেন, আমি যেতে চাইনি। Ah, non sono voluto andare. ওকে, সুন্দর কাজ করেছেন, মোবারক মুন্না। জি ভাই। সে শুনতে চেয়েছে কিন্তু আমি Lui, বলিনি। lui ha voluto sentire, কিন্তু আমি বলিনি, এটা কিন্তু পাঁচশত প্রশ্নের কাজ। io non dire. ইয় নন অদেত্ত, ইয় নন তীরে, ইর্রেগুলার গুলো শিখেন না কেন? নন দেত্ত, ধীরে থেকে ধীরে হয়ে যাবে, দেত্ত হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, কাজ বুঝতে পেরেছেন, বাসা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর ইর্রেগুলার গুলো কিন্তু শিখে নিবেন, পাঁচশত প্রশ্নের ইর্রেগুলার। আজকে কয় দিন, দু তিন দিন হয়ে গেছে। ওবায়দুল, জি। আপনি বলেন। আহ সে রান্না করতে চেয়েছিল। Lui ha voluto cucinare. কিসের রুই আবলো তো, আগে আগে বাক্য বুঝেন। সে রান্না করতে চেয়েছিল। খাদিজা। Lei voleva cucinare. ওকে, ব্রাভিসিমা। লে বলে বা কুচিনারে, এখানে বলে বা বলছে কেন? সে ইমপারফেক্টতে চলে গেছে, মানে স্যারবিলের ইমপারফেক্ট। বুঝতে পেরেছেন ওবাইদুল? আমি চেয়েছি, আমি Sì, রান্না করতে certo. চেয়েছি, এটা হচ্ছে স্যারবিলের পাশ্চাত্য প্রশ্ন। আর আমি রান্না করতে চেয়েছিলাম, এটা হচ্ছে স্যারবিলের ইমপারফেক্ট। তো আপনাকে বাক্য বুঝতে হবে এবং সেভাবে উত্তর দিতে হবে। যদি বলেন আমি রান্না করতে চাই, তাহলে কিভাবে হবে ওবাইদুল? Ho voluto cucinare. আমি রান্না করতে চাই। Io voglio cucinare. ইয়ো বলিও কুচিনারে, বুঝতে পেরেছেন? এখানে স্যারবিলির তিন ধরনের কাজ হবে। একটা হচ্ছে প্রেজেন্টে ইয়ো বলিও কুচিনারে, আর ইমপারফেক্ট হচ্ছে বলেবো কুচিনারে, আর পাসাতো প্রসিমো হচ্ছে অবলুত কুচিনারে। বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, বাক্য কিন্তু আমি ঘুরে ফিরে Sì. জিজ্ঞেস করব, কারণ এখন মোটামুটি টেন্সের কাজ আপনাদের শেষ পর্যায়ে। এখন এদিক সেদিক সব দিক থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব। নেক্সট ক্লাসে তো আপনাদের উলট পালট প্র্যাকটিস করাবো সব দিক থেকে। সোহাগ, সোহাগ, জি ভাই। আপনি বলেন। আমি আমি যেতে চাই না। আমি যেতে চাই না। নন বলেবো নন বলে কোনো, আমি যেতে চাই যেতে না। চাই না, এটা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ। আগে বুঝে বুঝে উত্তর দেন। যেতে চাই না। আমি যেতে চাইনি, এটা হচ্ছে পাঁচাত্ত প্রসিমন নেগেটিভ। সেই ক্ষেত্রে হবে নন বুলুত, নন সোনো বুলুত আন্দারে। ওকে। উম, আর আমি যেতে চাই না নন বলিও আন্দারে। বুঝতে পারেন না কেন? আচ্ছা বলেন, সোহাগ আরেকটা বলেন। এ, আমি আমি খেতে চেয়েছি কিন্তু সে দেয়নি। আমি খেতে চেয়েছি। Io, io voglio mangiare আমি খেতে ma চেয়েছি বলছি সোহাগ।
তুমি খেতে চেয়েছো। এ, আমি খেতে চেয়েছিলাম এরকম কিছু। আমি খেতে চেয়েছি, কথা বুঝো না নাকি? চেয়েছি। Io voglio mangiare. কিসের বলিও? এখানে বলিওটা নিয়ে আসলেন কোথা থেকে? আমি খেতে চেয়েছি বুঝেন না কোনটা পাসাতো প্রসিমো কোনটা প্রেজেন্টে নাকি? আমি খেতে চাই এটা Sono হচ্ছে voluto, বলিও, আমি খেতে চেয়েছি এটা হচ্ছে অবলুত। আমরা এতক্ষণ যেটার কাজ করছি। রাজন, sono voluto mangiare. জি বলুন ভাই। আপনি বলেন আমি শুনতে চেয়েছি। voluto sentire। ওকে, আপনি যদি বলেন যে সে যেতে চেয়েছে। সে যেতে চেয়েছে। lui è voluto andare। ওকে, ব্রাভো শওকত। জি স্যার। ওকে, আপনি বলেন আমি দেখতে চাই। আমি দেখতে চাই। কে voglio guardare। ব্রাভিসিমো। আপনি যদি বলেন আমি দেখতে চেয়েছি। আমি দেখতে চেয়েছি। ho voluto guardare। অবলুত গোয়ার্দারে। আর যদি বলেন আমি দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম। volevo guardare। ব্রাভিসিমো। আপনি তিনটা দিকে কিন্তু ভালোভাবে খেয়াল করে উত্তর দিয়েছেন, যার জন্য সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন তো এবার স্যারবিলের কাজটা কিভাবে করতে হয়? জি স্যার। আচ্ছা রাজ্জাক, জি স্যার। রাজ্জাক আপনি বলেন আহ আমি ঘুমাতে চেয়েছি কিন্তু আহ কিন্তু পারিনি। আমি ঘুমাতে চেয়েছি। হুম। Ho voluto dormire, dormire, ধর্মীয় না ধর্মীরে। ho voluto dormire, non posso dormire, নন পস্ত না নন পতুত। এখানে non পুতরে। potuto হ্যাঁ, dormire। নন পতুত বা নন রিসুত। ওকে। আচ্ছা, এবার রাজ্জাক আপনি যদি বলেন আমি ঘুমাতে চাই। Eh, io, আমি ঘুমাতে চাই। হুম। Io voglio dormire, ধর্মীরে। আর আমি ঘুমাতে চেয়েছিলাম। eh, ho voluto dormire, ন চেয়েছিলাম। ও চেয়েছিলাম, আহ, এখানে কিসের চেয়েছিলাম, এটা ইমপারফেক্ট চলে যাবে, চেয়েছিলাম। চেয়েছিলাম। io voglio ইয়ো বলেবো dormire, বলেবো। io বলিও কেন? volevo ইয়ো বলিও dormire। হচ্ছে আমি চাই। ইয়ো বলুত অবলুত হচ্ছে আমি চেয়েছি। আর বলেবো এটা হচ্ছে আমি চেয়েছিলাম। তিনটা তিন ধরনের কিন্তু, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। যারা এই বিষয়টা বুঝতে পারেন নাই, ভালো করে এই বিষয়টা বুঝে নিবেন। এই যেরকম মোবাইদুল পরে হচ্ছে সুহাগ ঝামেলা বাঁধাইছে, আবার কি বলে রাজ্জাক, না একটু আগে কে উত্তর দিল, সে সুন্দরভাবে বলে ফেলছে। হ্যাঁ। তো এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে কাজ করতে হবে। এখানে সেলফ তিন ধরনের, একটা হচ্ছে আমি চাই, আর একটা আমি চেয়েছি, আর একটা আমি চেয়েছিলাম। তিনটা কিন্তু তিন ধরনের হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বাসায় যখন একটু দেখবেন প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে। তো এই বিষয়টা আমি আবারও বলছি। ওকে, সার্ভিলের কাজটা কিভাবে করতে হয় আমি আবারও বলছি। ই verbo servile al passato prossimo, অর্থাৎ পাসাতো প্রসিমো এর ক্ষেত্রে সার্ভিলের কাজ। ওকে। সার্ভিলি কি? সার্ভিলি মূলত তিন ধরনের হয়, একটা হচ্ছে সার্ভিলে আল পাসাতো প্রসিমো, একটা হচ্ছে সার্ভিলে আল ইমপারফেক্টো, সার্ভিলে আল প্রেজেন্টে। তো আমরা ইমপারফেক্টো এবং সার্ভিলি প্রেজেন্টের কাজ প্রথমেই দেখেছি, আজকে আমরা দেখবো পাসাতো প্রসিমো। পাসাতো প্রসিমো কি? পাসাতো প্রসিমো হচ্ছে সাধারণ অতীত। তো সাধারণ অতীতের ক্ষেত্রে হচ্ছে সার্ভিলি ভার্বের কাজ, মানে নিষ্ক্রিয় ক্রিয়ার কাজ বা মদালি মদালি ভার্ব, যে মদালি ভার্বের কাজ। ওকে। তো এই মদালি ভার্বের কাজ কখন হয়, এই সার্ভিলি ভার্বের কাজ কখন হয়? যখন কোনো বাক্যে দুইটা ভার্ব থাকে পাশাপাশি, আর এই দুইটা ভার্বের মধ্যে যখন এই ভার্বটা থাকে, মানে এই সার্ভিলি যে ভার্বগুলো রয়েছে, বলেরে পতেরে দবেরে সাপেরে, এই ভার্বগুলো যদি থাকে তাহলে সার্ভিলি ভার্বের কাজ হবে। এরপরে সার্ভিলি ভার্বের স্ট্রাকচার কি, বাংলা রূপটা কি? বাংলা রূপ যেরকম আমি খেতে চেয়েছি, আমি দেখতে চেয়েছি, তুমি খেতে চেয়েছো, তুমি দেখতে চেয়েছো, তুমি শুনতে চেয়েছো। মানে এই বলের থেকে হয়ে যাবে, বলের থেকে
যেরকম অবলুত, ঠিক আছে, হবে যে আমি চেয়েছি, তাহলে বাংলাটা হবে আমি চেয়েছি, আমি শুনেছি, আমি দেখেছি, আমি খেয়েছি। তুমি চেয়েছো, তুমি দেখেছো, তুমি শুনেছো, তুমি নিয়েছো। হ্যাঁ, আর পত্রে থেকে হবে যেরকম পত্রে হচ্ছে পারা, তাহলে আমি পেরেছি, তুমি পেরেছো, সে পেরেছে, আমরা পেরেছি, তোমরা পেরেছো, তারা পেরেছে। ওকে, তবে যেটা আমাদেরকে হয়েছে, তোমাদেরকে হয়েছে, আমাকে হয়েছে, তোমাকে হয়েছে, তাকে হয়েছে, তাদেরকে হয়েছে। সাপেরে যেটা আমি জেনেছি, তুমি জেনেছো, সে জেনেছে, এরকম। আর যদি মূল বার একটা যুক্ত করে কাজ করি, যেরকম অবলুত, অবলুত মানজারে আমি খেতে চেয়েছি, অবলুত পার্লারে আমি কথা বলতে চেয়েছি, অবলুত সেন্টিরে আমি শুনতে চেয়েছি। আবার শুনো বলতো আন্দারে, শুনো বলতো পার্টিরে, শুনো বলতো তনারে, শুনো বলতো বিনিরে। হ্যাঁ, এখানে আবার শুনো বলতো কেন হলো? আমাদেরকে আউজিলিয়ারি চেঞ্জ করতে হবে। যদি বাক্যে সেরবিলি ভার্ব থাকে, আর সরি, যদি বাক্যে এসরে ভার্ব থাকে তাহলে এসরে ভার্বের আউজিলিয়ারি ব্যবহার করব। আর যদি বাক্যে আবেরে ভার্ব থাকে তাহলে আবেরে ভার্বের আউজিলিয়ারি ব্যবহার করতে হবে। ওকে, এই ছিল আজকের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি কি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখলাম এবং আপনারা মোটামুটি ইনশাল্লাহ সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে উত্তর দিতে পেরেছেন। আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যখন বাসায় একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে, আগামী ক্লাসের পড়া হচ্ছে, মোবারক মিউটে থাকে। ওকে, মিউট করে দিয়েছি। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে, আপনারা এই যে সেরবিলি আল পাসাতো প্রসিমো, মানে মদালি আল পাসাতো প্রসিমো, এইটার কাজ একদম কমপ্লিটলি ভাবে করে নেবেন। মানে যাতে করে ঠুটস্থ বলতে পারেন, এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। সব সবগুলো বিষয় ভালো করে খেয়াল করে, ভালো করে দেখে, এরপরে হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবেন, যাতে করে আগামী ক্লাসে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, স্টপ শেয়ার। ওকে, এ হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আর দ্বিতীয় যে পড়া, হ্যাঁ, দ্বিতীয় পড়া হচ্ছে ইতিপূর্বে ইতিপূর্বে যত টেন্সের কাজ করেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার। ওকে, এরপরে হচ্ছে আপনার ইমপারফেক্টো, পাসাতো প্রসিমো, প্রেজেন্টে, সার্ভিলিয়াল পাসাতো প্রসিমো, সার্ভিলিয়াল ইমপারফেক্টো, আজকে দেখেছি সার্ভিলিয়াল, সরি, আজকে দেখেছি সার্ভিলিয়াল পাসাতো প্রসিমো, প্রেজেন্টে। এরপরে হচ্ছে আদেশ সূচক। আমরা যত টেন্সের কাজ করেছি, ওকে, আমাদের টেন্সের কাজ কিন্তু শেষ। ওকে, টেন্সের আর কোনো কাজ নেই। আমরা আদেশ সূচক করি নাই? মেবি করেছি। আদেশ সূচক হয়েছে। ইয়েস স্যার, হয়েছে। ওকে ওকে, যাই হোক, তাহলে আদেশ সূচক হলে তো আমরা মোটামুটি টেন্সের কাজ শেষ বলতে পারেন। আগামী ক্লাসে হচ্ছে যত টেন্স আপনারা দেখেছেন, যত টেন্স শিখেছেন, সবগুলো ভালোভাবে রিভিশন দিবেন। প্রয়োজনে 2 দিনের জায়গায় 3 দিন গ্যাপ নিবেন, ঠিক আছে? নিয়ে একদম কমপ্লিট, যাতে ট্রুলি উত্তর দিতে পারেন। ওকে, আমি বলার সাথে সাথে যাতে উত্তর দিতে পারেন, এভাবে হচ্ছে নিজেকে তৈরি করবেন। ওকে, সবকটা টেন্স আবার রিপাসারে করবেন, আবার হচ্ছে রিভিশন দিবেন। এরপরে যত ভার্ব শিখেছেন এই ভার্ব গুলো রিভিশন দিবেন। ওকে, ভার্ব গুলো রিভিশন দিবেন। এরপরে যত ইরেগুলার ভার্ব শিখেছেন এগুলা রিভিশন দিবেন, ফর্মুলা গুলা রিভিশন দিবেন। বলতে পারেন প্রায় আপনাদের 7-8 ঘন্টার পর, 8-10 ঘন্টার পর আছে। ওকে, ভালোভাবে ক্লিয়ার করবেন। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। এই এক হচ্ছে সেরবিলিয়াল পাসাতো প্রসিমর কাজটা শেষ করবেন, শেষ করে হচ্ছে যত কিছু পড়েছেন অতীতে সব রিভিশন দিয়ে রাখবেন। হ্যাঁ, আগামী ক্লাসে দেখবো যে আপনারা কিরকম শিখতে পেরেছেন।